हाई एवरीवन वेलकम टू माई चैनल दि लिटिल किचेन। आज के आमी बानाबो कचुरलती। अनेके अनेक रकम करे रान्नाटा करे, आमरा कि करे करी सेटा आपनादेर साथे आजके शेयर करी। चलुन ताहले बानिये फेली। कचुरलतीगुलो एइभाবে केटे निয়েছি। উপরে একটা আঁশ থাকে, আঁশগুলো ছাড়িয়ে এইভাবে ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর বেশ অনেকগুলো গোটা রসুন দিলাম। রসুন খেতে আমার ভীষণই ভালো লাগে আর রসুন খাওয়াও ভালো। আর গোটা রসুন রান্নাতে দিলে খেতে ভালো লাগে, রান্নার টেস্টও আসে। অনেকগুলোই রসুন দিলাম আর দিয়ে দিলাম 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কচুরলতিগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ। এবার নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো, প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। একটু সফট হয়ে এসছে কচুরলতিগুলো, নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি পেঁয়াজ কুচিগুলো দিলাম, এর পরে দিলাম কারণ যদি আগে দিতাম পেঁয়াজগুলো কড়াইতে লেগে থাকতো আর কচুরলতিগুলো ভালোভাবে ভাজা হতে পারতো না, তাই জন্য আমি পরে অ্যাড করেছি। নাড়াচাড়া করে নেব আরও 10 মিনিটের মতন। ওপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। যখন দেখবেন কচুরলতি রসটা টেনে নিয়েছে তার মানে হয়ে গেছে। একটু সময় লাগে ভাজতে, মাঝে মাঝে নাড়াচাড়া করে থাকতে হয়, নাড়াচাড়া করে যেতে হয় যাতে কচুরলতিগুলো রসটা টেনে নেয়। ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব, চেক করে নেব নরম হয়ে গেছে কিনা। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। খুবই ভালো লাগে খেতে। এই সিজনে কচুরলতি ভীষণ ভালো লাগে, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আপনারা কি করে বানান আমাকে জানাবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে বেল বাটনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।